আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি, এই বাইকটি কোনো মডিফাই করা বাইক না, এটা স্টক একটা বাইক। আর এটা একদম ক্লাসিক লুকে এবং ভিনটেজ একটা বাইক। তো এই বাইকটা 1968 সালে তৈরি হয়েছে। আর এই বাইকটা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেল জানাবো। তো ডিটেলে থাকতেছে হচ্ছে এই বাইকে কি কাজ করা হয়েছে, তারপরে থাকতেছে এই বাইকের পেপারসের বিষয়ে, তারপরে থাকতেছে আপনাদের জন্য এই বাইকের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাবো। আর সর্বশেষে থাকতেছে এই বাইকের মানে প্রাইসটা কত পড়তেছে এটা থাকতেছে। তো আশা করি ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটিই দেখবেন, যেন বাইকটি সম্পর্কে আপনারা জানতে পারেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাদের ফেসবুক থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, এটা হলো সেই বাইকটা, যে বাইকটার কথা আমি এতক্ষণ বলতেছিলাম। দেখেন বাইকের আউটলুকটা দেখেন, একদম ফুললি ভিনটেজ একটা বাইক। যে বাইকটি মানে এই টাইপের বাইক আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। এটা যে কোনো ব্র্যান্ডের, চায়না ব্র্যান্ডের হলেও এই টাইপের বাইক নেই। তো সামনের টায়ারটা দেখেন, সামনের মাডগার্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টক মাডগার্ড। সামনের সাসপেনশনগুলোও স্টক। হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে আফটার মার্কেট। মিটারটাও স্টক মিটার এটা। আর ইন্ডিকেটার যেটা আছে এটা চেঞ্জ করা। আর মিটারের ওপরে ডিসপ্লেতে একটু স্পট আছে, ওটা গ্লাসটা লাগাই নিতে হবে, কারণ আমরা ওইটাকে ভিনটেজ হিসেবেই রাখছি, স্টকে যেই থাকে এটাই রাখছি। তো পেছনের সাইডে দেখেন, এটা বগুড়ার নাম্বার করা। আর পেছনে মাঠঘাটটা অনেক ভালো ফিনিশিং আছে। এটা মাঠঘাটে কোনো প্রবলেম নেই। মাঠঘাটটাও কিন্তু এটা স্টক মাঠঘাট। তারপর এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হলো সাইলেন্সারটার জন্যই পুরো বাইকের লুকটাই অন্যরকম চলে আসছে। সাইলেন্সারটা অনেক বেশি আকর্ষণীয়, কারণ এত কম সিসি বাইকের এরকম সাইলেন্সার মানে নাই বললেই চলে। তারপরে যেটা সাইড কভার দেখতেছেন, এটা CG125 এর সাইড কভার ইউজ করা হয়েছে এখানে। আর ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে, এটা কিন্তু স্টক ফুয়েল ট্যাঙ্ক, এটা কিন্তু চেঞ্জ করা না, এটা একদম স্টক ফুয়েল ট্যাঙ্ক। আর এটার হ্যান্ডেলবার যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনার স্টক হ্যান্ডেলবার, এটা চেঞ্জ করা না, এটা জাপানি। আবার সামনে সাসপেনশনটা এখনও জাপানিটাই আছে, ওটাও চেঞ্জ করা লাগে নাই। আবার এটা যেটা ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্কের উপরের পার্টটা দেখেন, একদম ভিনটেজ একটা ফুয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক মানে আমাদের দেশে কোনো বাইকেই ইউজ হয় না, যেগুলো বাইক আসে কোনোটাতেই ইউজ হয় না এই টাইপের মানে ফুয়েল ট্যাঙ্কগুলো। এক সাইডে ট্যাঙ্কির মুখাটা দেখেন, এক সাইডে করা, মাঝখানে না। মানে বাইকটা অন্যরকম, অন্য লেভেলের একটা আউটলুক আছে। বাট পেছনের সাইডটা, যারা বাইকটা নেবেন তারা যদি পেছনের সাইডটাকে একটু কাজ করে নেন, ধরেন একটু মডিফাই করে পেছনের সাইডটাকে করলেন, তাহলে মানে ক্যাফে রেসার টাইপের করলেন, আরও বেশি জোস লাগবে। মানে যেখানে বাইকটি রাখা হবে সেখানে লোকজন তাকায় থেকে দেখতে হবে। এটা দেখেন, গণপূর্ত অধিদপ্তরের আবেদনকৃত এই বাইকটি, মানে অকশনের বাইক। এটা বগুড়ার নাম্বার, মানে সরকারি নাম্বার, এটা সরকারি নাম্বারে এটা অকশনে বাইকটি মানে সেল হয়েছিল, সেখান থেকে বাইকটি নেওয়া। আর বাইকের ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনটা কিন্তু বাইকের সাথে ছিল না। অকশনে যখন আমরা নিয়েছিলাম তখন এই ইঞ্জিন দিয়ে ওনারা সেল করছে। যেটা স্টক ইঞ্জিন ছিল, ওই ইঞ্জিনটা আর কি কোনো কাজের ছিল না, যার জন্য নাকি ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছিল ওনাদের। তো এই অবস্থায় আমরা বাইকটা নিয়েছিলাম। মানে বডির অবস্থা এরকম ছিল না, বডির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। বাট ইঞ্জিনটা এই ইঞ্জিনে পাইছিলাম আমরা, যার জন্য করে এটা করা হয়েছে। তো একটু পরে আপনার ইঞ্জিনের সাউন্ডটাও শুনতে পারবেন, ইঞ্জিনের সাউন্ডটা কীরকম আছে। আবার বাইকের টায়ারগুলো দেখেন, পেছনের টায়ারটা দেখেন, পেছনের টায়ারটা কিন্তু অনেক বেশি ফ্রেশ আছে। তেমন কোনো বাইকে মানে টায়ার যেটা ক্ষয় হয়
অতটা ক্ষয় হয় নাই। পেছনের টায়ারটা খুলে কিন্তু যদি মডিফাই করতে চান তাহলে পেছনের টায়ারটা খুলে কিন্তু সামনে দিতে পারেন সেই ক্ষেত্রে। আর সামনে দেখেন একটা ফগ লাইট লাগানো আছে, ওইটাও অনেক বেশি লাইটিং করবে। তো বাইকটা যদি কেউ এভাবে স্টকে চালাতে চান তাহলেও কিন্তু চালাতে পারবেন, তাহলেও কিন্তু ভালো লাগবে সেই ক্ষেত্রে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন। তো এখন বাইকের পেপারসের সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বাইকটি হলো গণপূর্ত অধিদপ্তরের যে অকশনের বাইকগুলো থাকে সেখান থেকে এটা বাইকটা অকশনে নেওয়া হয়েছে। তো এই বাইকের পেপারস সব ক্লিয়ার আছে, অকশনের পেপারগুলো ক্লিয়ার আছে, প্লাস হচ্ছে অকশনের সাথে যে নাম্বারটি করা আছে সরকারি নাম্বার, এটাও বাইকের সঙ্গেই আছে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন। তো এখন বাইকের সাউন্ডটা শুনবো আমরা, সাউন্ডটা কীরকম আসে। তো বাইকের সাউন্ডটা শোনার পরে আমরা প্রাইসটা বলে দিব। ওটা করে দিয়ে দিলেন না, ওটা করিনি ভাই, মানুষের গাড়িতে। তো বন্ধুরা, এতক্ষণ বাইকের ডিটেলটা দেখলেন, সাউন্ডটা শুনলেন এবং পেপারসের বিষয়ে বাইকটার জানতে পারলেন। তো এখন বাইকের প্রাইসটা বলে দিচ্ছি আমি। তো এই বাইকের প্রাইসটা পড়বে 47,500 টাকা। তো এই বাইকের প্রাইসটা পড়বে 47,500 টাকা। তো আপনারা যারা বাইকটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই বাইকটি অর্ডার করতে আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানাবেন। আর এই বাইকে যারা আরও চেঞ্জ করতে চান, আরও মানে মডিফাই করতে চান, তারা অবশ্যই করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আর সেই ক্ষেত্রে আমাদেরকে জানাই দিতে হবে যে আপনারা কি কি চেঞ্জ করবেন। যেরকম আপনারা যদি সিটটাকে চেঞ্জ করেন কিংবা পেছনে মোটা টায়ার লাগান, সিটটাকে আরও শর্ট করে ক্যাফে রেসারের মতো যদি করে নেন, সেটিও করে দেওয়া যাবে। তো সেটির জন্য করে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এই বাইকের যে 47,500 এটা থাকবে, এটা ছাড়া এক্সট্রা যে কাজগুলো আপনারা করে নেবেন সেটা করে দেওয়া যাবে, বাট সেটার জন্য করে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো ইনশাল্লাহ আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।